আমি ওকে ডোনেট করব। স্যার বলেছে আমি ওকে কিডনি ডোনেট করতে পারবো। এই আত্মীয় স্বজন বলতে সব আমার আত্মীয় স্বজন। তারপরে এই 3টে মাসের ভিতরে শুরু হলো আমার একটা যুদ্ধ। আমার বিয়ের প্রায় 2 বছর পর ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ বলতে প্রচণ্ড মাথা ব্যথা হয়। ওর মাথা ব্যথার কারণে নাক দিয়ে রক্তও পড়তে থাকে। মানে আমি বুঝতে পারি না কী ব্যাপার, এরকম কেন হচ্ছে। আমার ফ্যামিলির আমার মা বোন ওদেরকে আমি ডাক দিই। আসার পরে ওরা ডাক্তার বাসায় নিয়ে আসে। ডাক্তার প্রেশার মেপে দেখে হঠাৎ করে ওর প্রেশার 200-র উপরে উঠে গেছে, ওকে এখনই হসপিটালে নিতে হবে। তারপরে হসপিটালে নেওয়া হয়। প্রথমে আমাদের সাভারে এনাম মেডিকেলে নেওয়া হয়। তারপরে ওখান থেকে বিভিন্ন ধরনের ইমার্জেন্সিতে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওকে দেখে বলে, চেক আপ করার পর, যে ওর 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো আমরা তো কোনোভাবেই বিশ্বাস করছি না যে এরকম তো কোনো সিমটম আমি কখনো ওর দেখিনি। আমরা জানি মানে সাধারণভাবে যে কিডনির প্রবলেম হলে হয়তো মাজা ব্যথা করে, কোমরে ব্যথা করে, এই টাইপের, বা হাতে পায়ে পানি আসে। ওর এই ধরনের কোনো সিমটম কখনোই ছিল না, জাস্ট ওর শুধু একটু মাথা ব্যথা ছিল। তো তারপর ওখান থেকে আমরা আবার নিয়ে যাই সাভারের মধ্যেই সুপার ক্লিনিকে। সেখানে গিয়েও সমস্ত টেস্ট করে একই রিপোর্ট বলে। সেটাও আমরা বিশ্বাস করতে পারছিলাম না দেখে আমরা ওখান থেকে নিয়ে যাই ল্যাব এইডে ঢাকায়। ল্যাব এইড থেকেও সমস্ত চেক আপ করি, একই রিপোর্ট আসে। তখন যখন 3-4 জায়গা থেকে একই রিপোর্ট আসে তখন আমরা বাধ্য হই বিশ্বাস করতে যে হ্যাঁ তাহলে প্রবলেমটা আসলে সত্যি। তো তখন হচ্ছে পিজির ডাক্তার ছিল, ডাক্তার সেলিম স্যার, ওনার কাছেও নিয়ে যাওয়া হয়। উনিও চেক আপ করে একই রিপোর্ট দেওয়ার পরে বলে যে ওর 2টো কিডনি মিলিয়ে মাত্র 24% কাজ করছে, ওকে ইমার্জেন্সিতে ডায়ালাসিস করতে হবে, নয়তো ট্রান্সপ্লান্ট করতে হবে। তাহলে তোমরা কী করবা বলো। তো আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, যেটা হলোটা কি। তো তারপরে আমি তো ভাবলাম যে না, ডায়ালাসিসটা আসলে আমি যতটুকু জেনেছি যে খুব কষ্ট, আমি ওকে এতটা কষ্ট দিতে পারবো না। আর এটার কোনো নিশ্চয়তা নাই যে এটা যে কোনো সময় নাকি স্ট্রোক করার চান্স থাকে। তো এই কারণে কান্নাকাটি করার পরে আমার আপু আর কি আমাকে বললো যে তাহলে ঠিক আছে, কাজ করি, আমরা ওকে ইন্ডিয়ায় নিয়ে ট্রিটমেন্ট করাবো। পরে 2টো মাস মানে কোনো রকমে এই দেশে ট্রিটমেন্ট হয়েছে ল্যাব এইডে। তারপর থেকে মানে 2 মাসের ভিতরে ওর ইমার্জেন্সিতে পাসপোর্ট করা হয়, ভিসা করা হয়, করে ইন্ডিয়ার ভেলোরে সিএমসিতে নিয়ে যাওয়া হবে, এরকমই একটা সিদ্ধান্ত আমরা নেই। তখন ওই মুহূর্তে আমার ফ্যামিলির লোকজন এবং আমার হাজব্যান্ডের ফ্যামিলির লোকজন সবাইকে ডাকা হয়, একটা ফ্যামিলি মিটিং ডাকা হয়। ওখানে ছিল ওর ফ্যামিলি থেকে ওর বোন আর ওর দুলাভাই। তো তখন ওরা সব কিছু শুনে বলছে আমরা শুধু শুনতে পারবো, আমরা কিছু করতে পারবো না, আমাদের কিছু করণীয় নাই, আমরা কোনোভাবেই কোনো হেল্প করতে পারবো না। তো তারপরও তাদেরকে জানানোর পরে আমি তো আসলে পারিনি ওকে ফেলে দিয়ে অন্য কোথাও চলে যাই বা অন্য কোনো চিন্তাই আমার কখনো মাথায় আসেনি। আমার খালি মনেই হয়েছে আমি ওকে নিয়ে যুদ্ধ করব, ওর পাশে আমাকে থাকতে হবে, ওকে আমাকে সাহস দিতেই হবে। তো পরবর্তীতে আমি ওকে নিয়ে সিএমসি হসপিটালে যাই ইন্ডিয়ার ভেলোরে। ওখানে গিয়ে চেক আপ করানোর পর ডাক্তার বলল যে ও 10 বছর মেডিসিনে থাকতে পারবে, অনেক রেস্ট্রিকশন আছে, অনেক কিছু খাবার দাবার একদম চার্ট দিয়ে দিল যে কোনটা খাওয়া যাবে না, কোনটা খাবে, কিভাবে চলতে হবে, নিয়ম মতো চলতে হবে, এইভাবে আর কি চললে ও 10 বছর মেডিসিনের উপরে থাকতে পারবে। তো ওই চার্ট দেখে আমি যেই সব খাবার ওর খাওয়া নিষেধ ছিল সমস্ত খাবার আমি বাসায় আনা একেবারে বন্ধ করে দিলাম। আর ওর জন্য আমি নিজেও খাওয়া বন্ধ করে দিলাম, কারণ আমি যদি খাই ও খাবে না, আসলে এটা মানতে পারতাম না, এই কারণে এগুলো সব বাদ দিয়ে দিলাম। তো এই 10টা বছর অনেক মেনে ওকে অনেক শাসন করে, কারণ পেশেন্টরা কখনো মানতে চায় না অনেক কিছুই, তো অনেক শাসন করে অনেক মানিয়ে আস্তে আস্তে ওর ক্রিয়েটিনটা কমিয়ে আনি। একদম প্রথম যখন ওর ধরা পড়ে তখন কিন্তু 5 পয়েন্ট ধরা পড়ে ওর ক্রিয়েটিনটা। এই 10টা বছরে মেনটেন করতে করতে আমি ওকে 2 পয়েন্টে নামিয়ে এনেছিলাম ক্রিয়েটিনটা। ওর অলওয়েজ হাই প্রেশার থাকতো, প্রেশারটাও কন্ট্রোলে রাখার চেষ্টা করতাম, মানে অনেক রকম টেক কেয়ার করতাম। আর এই ভেলোরে যে 10টা বছরও ট্রিটমেন্টটা করেছে, এটার জন্য আমাকে প্রতি বছরে 2বার, কোনো বছরে 3বার করেও যেতে হয়েছে। আর এই খরচটা আমার একটা বিউটি পার্লার আছে, আমি ছোটোবেলা থেকেই বিউটি পার্লারে কাজটা করতাম, হ্যাঁ শিখেছিলাম। তো বিয়ের সময় ওকে বলাও হয়েছিল যে আমি এই কাজটা করব, আপত্তি আছে কিনা কোনো। ও বলেছিল যে না, আমার কোনো আপত্তি নেই, কাজটা করবা, প্রবলেম নাই। তো ওই পার্লারের কাজ, আর আমি বুটিক্সেরও কাজ শিখেছিলাম আমার খালার কাছ থেকে, বাটিক, ব্লক বাটিকের যেটা, ওই কাজটা করতাম। তো বাসা থেকে ওই কাপড়ের কাজগুলো করে বাসা থেকেই, পার্লার থেকেই সেল করতাম। ওই কাজের টাকা আর আমার যে মা বাবা বোন, আমার খালা চাচা, এদের কাছ থেকে আমি হেল্পটা নিয়ে, টাকা পয়সার হেল্প নিয়ে আমি ওর ট্রিটমেন্টটা করিয়েছি এই 10টা বছর। তো এই 10টা বছর পর এইভাবে আমরা প্রতি বছর যেতাম, 2বার 3বার করে যেতাম ভেলোরে সিএমসিতে। তো 2019 সালেও সব বছরের মতোই 2019 সালের ফেব্রুয়ারি মাসে আমি যখন যাই ওকে নিয়ে,
ট্রিটমেন্টে, তখন ওখান থেকে ডাক্তার চেক আপ করে বলে যে ওর আর মেডিসিনে কোনো কাজই হচ্ছে না, ওকে এক্ষুনি ডায়ালাসিস করতে হবে, নয়তো ট্রান্সপ্লান্ট করতে হবে, তোমরা কোনটা করবো আমাকে এখনই ডিসিশন দাও। তো তখন তো আমরা ওরকম কোনো প্রিপারেশন নিয়েই যাইনি। তো তখন আমরা ডাক্তারের কাছ থেকে সময় চাইলাম যে স্যার আমাদেরকে কিছু সময় দেন, হ্যাঁ 6 মাস অন্তত সময় দেন। তো বললো যে না, 6 মাস সময় দেওয়া যাবে না, এক্ষুনি ডিসিশন দাও। পরে অনেক রিকোয়েস্ট করে 3 মাসের মেডিসিন নিয়ে আমরা কোনো রকম বাংলাদেশে আসলাম। আসার পরে এই 3 মাসের ভিতরে আমি আবার একটা মিটিং ডাকলাম, আমার আত্মীয় স্বজনকে ডাকলাম, ওর আত্মীয় স্বজনকে ডাকলাম। ওর আত্মীয় স্বজনের ভিতরে শুধু ওর বোন এসেছিল তখন, আর কেউই আসেনি, আর আমার ফ্যামিলির সবাই ছিল। থাকার পরে আমি যখন বললাম যে এরকম ওর ডায়ালাসিস নয়তো ট্রান্সপ্লান্ট করতে বলেছে ডাক্তার, তো আমি ওকে একটা দিনও ডায়ালাসিস করাবো না, এটাতে অনেক কষ্ট, আমি ও ট্রান্সপ্লান্ট করাবো। তো আমাকে তোমাদের সবাইকে হেল্প করতে হবে টাকা পয়সা দিয়ে, কারণ একটা পেশেন্ট 10 বছর ধরে টানলে, একটা কিডনি পেশেন্ট, এটা তারাই বুঝবে, তার ফ্যামিলিতে জমানো কোনো টাকা পয়সা কিন্তু থাকে না। তো আমার কাছে তখন চারানা পয়সাও ছিল না, কিন্তু আমি এতবার একটা ডিসিশন নিয়েছিলাম একমাত্র আল্লাহর উপর ভরসা করে। তো তখন ওর বোন বলেছিল আমি তো কোনো টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না, সময় দিয়েও হেল্প করতে পারবো না, আর কিডনি তো অসম্ভব, এটা তো পারবোই না, আমি খালি শুনতে পারবো। ওকে ফাইন, এটা তো জোরাজোরির কোনো ব্যাপার না, আমি তো আর ফেলে দিতে পারবো না, আপনার ভাই আপনি ফেলে দিতে পারছেন, আমি পারবো না আসলে। তো তখন আমার আত্মীয় স্বজনকে আমি বললাম যে আমি এটা করতে চাই, তোমরা আমাকে হেল্প করো। তো আমার আত্মীয় স্বজন যে যা পারবে বললো, আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে বললো। তো ওই সময় হঠাৎ করেই আমাদের এলাকার এক আন্টি, উনি বলল যে দিল্লিতে উনি ট্রান্সপ্লান্ট করেছিল আমাদের এলাকার, হ্যাঁ। তো উনি আমার দাদার বাড়ির দিকের আত্মীয় হয়, আমাকে বললো যে টুনি তুমি আসো আমার কাছে, আমার ডাক্তার বাংলাদেশে আসবে, দিল্লির ডাক্তার, তুমি ওনার সাথে একটু কথা বলো। পরে একরকম জোর করে সে আমাকে ডাকে, আমি তার বাসায় যাই। যাওয়ার পরে সে বলে যে তুমি আমার ডাক্তার ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে আসবে অমুক দিন, তুমি আসো, কাগজপাতি নিয়ে তারেকে তুমি তাকে জিজ্ঞেস করো, তোমার যেহেতু টাকার প্রবলেম, তোমাকে সময় দেয় কি না তুমি দেখো। তো আন্টির কথা মতো আমি কাগজপাতি নিয়ে যাই ডাক্তারের কাছে। যাওয়ার পরে ডাক্তার সব কিছু শুনলো, কাগজপাতি দেখে আমাকে বলল যে পেশেন্টের মা বাবা ভাই বোন বা কোনো কাজিন যদি হয়, চাচাতো মামাতো ভাই বোন, এরকম মামাতো না সরি চাচাতো ভাই বোন যদি হয়, তাহলে ট্রান্সপ্লান্টটা খুব ভালো হয়, এরকম কেউ নাই। তো আসলে ডাক্তারকে তো অত ডিটেলস কিছু বলা যায় না, যে কেউ উইলিংলি দিতে চাচ্ছে না, এইসব তো বলা যায় না। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে স্যার এরকম কেউ নাই, ওর সাথে ব্লাড গ্রুপে মিলছে না। তো তখন বললো যে তাহলে ওয়াইফ। তো আমি বললাম স্যার আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ, আর ওর তো হচ্ছে এ পজিটিভ। তো তখন ডাক্তার বলল যে ও পজিটিভ সবাইকে দিতে পারে, তুমি দিতে পারবা, তোমরা 3 মাসের ভিতরে দিল্লি আসো, দিল্লি অ্যাপোলোতে। তো ওইখানে যখন ডাক্তার বলল, তখন ওখানে দাঁড়িয়েই আমার সিদ্ধান্ত যে তাহলে ঠিক আছে, আমিই ওকে ডোনেট করব। তখন আমি ডাক্তারকে বললাম যে স্যার আমাকে একটু সময় দেওয়া যাবে, আমার তো টাকা পয়সা কালেক্ট করতে হবে। বললো যে কত সময়? আমি বললাম 6 মাস সময় কি দেওয়া যায়? বলছে না, 6 মাস সময় দিলে ওর হঠাৎ করে হাতে পায়ে পানি চলে আসবে, তুমি তো ওর হাতে পায়ে পানি আসলে ওকে ডায়ালাসিস করতে হবে, তুমি কি করবা? তো আমি বললাম স্যার না, আমি ওকে একদিনও ডায়ালাসিস করাবো না, এটা অনেক কষ্ট, আমি ওকে এত কষ্ট দিতে পারবো না। তখন স্যার বললো যে তাহলে তুমি 3 মাসের ভিতরে যেভাবে পারো আসো। তারপর আমি ওখান থেকে বাসায় আসলাম। আসার পর আমি সবাইকে ডাকলাম, ডেকে বললাম যে স্যার বলেছে আমি ওকে কিডনি ডোনেট করতে পারবো, তো প্লিজ তোমরা আমাকে নিষেধ করো না, আমি ওকে ডোনেট করব, আমাকে তোমরা একটু হেল্প করো, টাকা পয়সা দাও, যে যেভাবে পারো সেভাবেই দাও, যদি এমনি দাও তো এমনি দাও, যদি ধার দাও তো ধার দাও, আমি ফিরে এসে লোন উঠিয়ে তোমাদের ধার দেনা শোধ করে দেবো। তখন সবাই বলল ঠিক আছে, তুই যখন আমাদের কথা শুনবি না, আচ্ছা আমরা যে যা পারি হেল্প করব। এই আত্মীয় স্বজন বলতে সব আমার আত্মীয় স্বজন, ওর কোনো আত্মীয় স্বজন কোনো হেল্প করেনি, শুধু বলেছিল আমরা শুনতে পারবো, আমরা কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না। তারপরে এই 3টে মাসের ভিতরে শুরু হলো আমার একটা যুদ্ধ। আমি একা আমার বাসা থেকে স্ট্যান্ড পর্যন্ত যাই না, আমার বাসার নিচে পর্যন্ত যাই না। সেই আমি কোথা থেকে জানলাম, আমাকে এত সাহস দিয়ে দিয়েছিল আমি জানি না। আমি একা একা সব আত্মীয় স্বজনের বাসায় বাসায় দৌড়াদৌড়ি করে সমস্ত টাকা পয়সা কালেক্ট করি। আমাদের প্রায় 30 লাখ টাকা লেগেছিল এই ট্রান্সপ্লান্টে দিল্লি অ্যাপোলোতে। তো আমার বোন, আমার মা, তারপরে আমার বাবা, আমার চাচার ফ্রেন্ডরা, তারপরে আমার ফুবু, আমার খালা খালু, মামা, সবাই আমাকে যে যা পেরেছে আমাকে হেল্প করেছে। এভাবে আমি 3 মাসের ভিতরে সব কিছু গুছিয়ে, এবং এখানে অনেক কিছু ফর্মালিটি থাকে, আমাদের বাংলাদেশ সরকারের থেকে অনুমতি লাগে,
কাগজপত্র রেডি করতে হয়, এগুলোও করেছি। অনেক দৌড়াদৌড়ি করে 3 মাসের মধ্যে আমি সব কিছু রেডি করে আমি দিল্লি অ্যাপোলোতে যাই। দিল্লি অ্যাপোলোতে যাওয়ার পরে এটা হচ্ছে 2019 সালের সেপ্টেম্বরে আমি যাই। তো ওখানে যাওয়ার পরে আমার প্রায় 1-1.5 মাস ধরে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করা হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে ডোনেট করার জন্য। তো সেগুলো সব চেক আপ করার পর সবই ঠিক ছিল। তো ডাক্তার বললো যে 2টো এক্সট্রা ইনজেকশন লাগবে, যেটা নাকি এক একটা 1.5 লাখ করে দাম। এটা যদি দেয়া হয় তাহলে জিনিসটা খুব ভালোভাবে ম্যাচ হয়। তখন আমি খুব কান্নাকাটি, আমার এই টাকাটা ছিল না, আমার এই টাকাটা শর্ট ছিল। আমি যখন খুব কান্নাকাটি করি, আমাদের ডাক্তার কেএন সিং স্যার, সেই স্যার বলছে তুমি কেন কাঁদছো? আমি বললাম স্যার আমার এই টাকাটা নাই। তখন স্যার বললো তুমি কি একটা ইনজেকশনের টাকা ম্যানেজ করতে পারবা? তাহলে একটা আমি নিজে থেকে দিয়ে দেব। তখন আমার মা আমার সাথে ছিল। মা বলল ঠিক আছে আমি আরেকটা টাকা দিয়ে দিচ্ছি। তারপরে স্যার আরেকটা টাকা দিয়ে দিল। এভাবে করে আমাদের ট্রান্সপ্লান্টটা হয় 2019 সালের অক্টোবরের 26 তারিখে। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় আমাদের অপারেশনটা সাকসেসফুল হয়।